এই জন্য ভাইরা আমার, ইমান বড় দামি জিনিস। দুনিয়া একদিকে, আমার ইমান আরেকদিকে। এটার নাম হলো ইমান। আমি শিরিক মুক্ত ইমান অর্জন করব, আমি বেদাত মুক্ত আমল করব, এটাই হচ্ছে আমার ইমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি আমি রাসূলকে অস্বীকার করে সেই ব্যক্তি ছাড়া আর সবাই জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে উম্মত আমাকে অস্বীকার করে সে ছাড়া। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আবার কে অস্বীকার করেন? আমরা তো সবাই আপনাকে স্বীকার করি, আপনাকে আনুগত্য করি, কে এমন ব্যক্তি যে কিনা আপনাকে অস্বীকার করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমি রাসূলকে অনুসরণ করলো, সে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, সে ব্যক্তি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমি রাসূলের অনুকরণ থেকে দূরে থাকলো, সে ব্যক্তি প্রকৃতপক্ষে আমি রাসূলকে অস্বীকার করে, আর ওই ব্যক্তি একমাত্র জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। সবই ঠিক আছে, শুধু রাসূলের সুন্নতের ইত্তেবার কথা বললে, জীবন আদর্শ গ্রহণ করার কথা বললে মাথা খারাপ, একবারে মাথা খারাপ। রাসূলের জীবনে নামাজ ছিল, নামাজ পড়ি। রাসূলের জীবনে পরিবার গঠন করা ছিল, পরিবার মানি। রাসূলের জীবনে সমাজ প্রতিষ্ঠা ছিল, সেটাও মানি। রাসূলের জীবনে রাষ্ট্র প্রতিষ্ঠা ছিল, সেটা মানতে বড় অসুবিধা হয়। বুঝতে হবে রাসূলের আদর্শ পূর্ণাঙ্গভাবে আপনি আমি এখনো পর্যন্ত গ্রহণ করতে পারি নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোন ব্যক্তি এই কথা অভিযোগ করার সুযোগ নাই যে এই ব্যাপারে, এই প্রেক্ষাপটে, এই পয়েন্টে গিয়া ইসলাম মনে হয় দুর্বল। বলেন না নাউজুবিল্লাহ। ইসলাম মনে হয় দুর্বল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, ইসলাম মনে হয় দুর্বল সমাজ ইসলামিক পরিবেশে সাজাতে, ইসলাম মনে হয় দুর্বল অর্থনৈতিকভাবে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে। এরকম যদি কেউ চিন্তা ভাবনা যদি অন্তর মধ্যে বিন্দু পরিমাণও যদি করে, তার ঈমান থাকার কথা নয়। কথা বলেন ঠিক না ঠিক? অথচ কিছু মানুষ এমনটাই মনে করে যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, সকাল বিকাল জিকির আজকার করো, আর একটু কোরআন তেলাওয়াত করো, রমজান মাস আসলে হাবেশাবদেরকে সর্বোচ্চ সম্মান করো, এটার নাম মনে হয় পরিপূর্ণ ইসলাম না। এটার নাম পরিপূর্ণ ইসলাম না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, যেটার মধ্যে কোনো কিছুর অভাব নাই। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা ধর্মের মধ্যে কোনো না কিছু ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে ঝামেলা আছে, সমাধানের ক্ষেত্রে ঘাটতি আছে, সমাধান নাই। আর ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা ইসলাম। এটার মধ্যে কোনো কিছুর কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজের জীবন, সংস্কৃতি জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোন প্রেক্ষাপটটা ইসলামের মধ্যে নাই সেটা বলেন। সবকিছুর সমাধান মহাগ্রন্থ আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ।